مولانا محمد وبارك وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لا يحب المستكبرين. وقال تعالى: لا تفرح إن الله لا يحب الفرحين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে, আল্লাহর মুহাব্বত মারিফতের আলোচনার মজলিসে বসার তৌফিক দান করেছেন। যেভাবে তিনি আমাদেরকে এই মজলিসের মধ্যে মেহেরবানি করে বসার তৌফিক দান করেছেন, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই মজলিস থেকে নিষ্পাপ করে ঘরে ফেরার তৌফিক দান করেন। এবং এই মজলিসগুলোকে সাধারণত আমরা ইসলাহি মজলিস বলে থাকি, সংশোধনের মজলিস বলে। মজলিসে বসলেই সংশোধন হয়ে যাবে না, কিন্তু কিভাবে সংশোধন হওয়া যায় এই ব্যাপারে এই মজলিসে আলোচনা করা হয়। তো আলোচনা যখন হয়, এই আলোচনা শোনার পরে নিজের ভিতরে একটা আগ্রহ পয়দা হয় যে আমি এখন থেকে সংশোধন হব। কিসের সংশোধন? আমার আত্মার সংশোধন। আমার মধ্যে যে গুনাহের ময়লা আছে, এই ময়লার থেকে আমি পবিত্র হব, পরিষ্কার হব। যেহেতু এই মজলিসে আত্মার সংশোধনের আলোচনা করা হয়, এই জন্য এই মজলিসকে সাধারণত ইসলাহি মজলিস বলা হয়। দুনিয়ার অন্য অন্য মজলিসের মতো এই মজলিসগুলো না, বা দুনিয়ার সাধারণত মাহফিল ওয়াজ মাহফিলের মতোও না। বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন স্থানে এলাকাবাসীর উদ্যোগে, যুবক সমাজের উদ্যোগে মাহফিল হয়। ওই মাহফিলে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্নভাবে মানুষকে বোঝায় সংশোধনের জন্য বিভিন্ন পদ্ধতিতে, কিন্তু ওইখানে বোঝানোর পদ্ধতি একরকম থাকে, আর এই খাস মজলিস যেগুলো, এই মজলিসগুলোতে বোঝানোর পদ্ধতি ভিন্ন রকম থাকে। ওটা তো আম মাহফিল, আমভাবে দিনে আলোচনা করা হয়। যারা আগ্রহ নিয়ে ইসলাহের নিয়তে আসে তারাও শোনে বসে, আর যারা
শুধু চলো যাই, মাহফিল হচ্ছে, মাহফিলে শরিক হই, কিন্তু ইসলাহের কোনো নিয়ত করে আসে না। এরা ওই মাহফিলগুলোতে বসে। কি কথা ঠিক কি ঠিক না? ভাইরাল বক্তা, আন্তর্জাতিক মানের বক্তা, ভালো কণ্ঠস্বরের বক্তা যখন স্টেজে ওঠে তখন যে পরিমাণ লোক ওই মাহফিলে বসে, কিন্তু ভাইরাল না, আন্তর্জাতিক মানের না, কণ্ঠস্বর বেশি সুমিষ্টি না, এমন বক্তা উঠলে ওই পরিমাণ লোক মাহফিলে বসে না। কি কথা ঠিক কি ঠিক না? আর সাধারণত মাহফিলগুলো দেওয়ার উদ্দেশ্য আমাদের যারা দেয়, মসজিদ কমিটির উদ্দেশ্য সাধারণত থাকে যে আয় ব্যয় বাদে যাতে মসজিদ ফান্ডে কিছু টাকা জমা হোক। মাদ্রাসাওয়ালারা মাহফিল দেয় সাধারণত যে আয় ব্যয় বাদে মাদ্রাসার কিছু ফান্ডে টাকা জমা হোক। কিন্তু এমন নিয়ত খুব কম সংখ্যক মানুষেরই থাকে যে একটা মাহফিল দেই, আল্লাহওয়ালা বুজুর্গ উলামা একরাম দাওয়াত করি, তারা এসে মানুষদের ভিতরে, সমাজের ভিতরে এই অশ্লীলতা, বেহায়াপনা, নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, রসুল থেকে দূরে এমন মানুষগুলো যাতে করে সংশোধন হয়, নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়, এই উদ্দেশ্য করে মাহফিল দেয় খুব কম মানুষই। কি কথা ঠিক কি ঠিক না? যে আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হবে। এই এলাকায় মানুষ, মা বোনেরা বেপরদায় চলে, তো হুজুর একজন আল্লাহওয়ালা হুজুর এনে মা বোনদেরকে একটু মাহফিলে বয়ান শোনায় যাতে সকলে পর্দানশীল হয়ে যায়। এমন নিয়ত খুব কম মানুষ করে। যত মাহফিলগুলো হয় এরকম শোনা যায় না। মাহফিল দিতে হবে একটা দিলের মজা, সামাজিক মজা, প্রথাগতর মতো হয়ে গেছে, কেমন যে একটা প্রথা হয়ে গেছে। সবাই মাহফিল দিচ্ছে, আমরা একটা মাহফিল দিই। আর যারা আসে সকলেই সংশোধনের নিয়তে আসে না, আমলের নিয়তে আসে না। কারণ দেখা যায় ভাইরাল বক্তার বয়ান শুনে পুরা মাহফিলের পুরা ময়দানে মানুষ ভরে গেছে, যদিও সে মাগরিব পরে বয়ান হোক, কিন্তু এশার যখন আজান হয় জামাতে মানুষ পাওয়া যায় না। ভাইরাল বক্তার বয়ান শেষ, বসার জায়গা পাওয়া যায় না বয়ানের সময়। আর বয়ানের ভিতরে বিভিন্ন হাস্য রহস্য, মজাদার কথা হয়, বিভিন্ন পদ্ধতিতে কথা হয়, কিন্তু দেখা যায় এশার আজান হয়েছে, যার যার মতো প্রত্যেকে চলে গেছে মসজিদে বা মাহফিল ময়দানে। জামাত হলে জামাতে মানুষ পাওয়া যায় না। এক মাহফিলে একদিন গেলাম, ওই মাদ্রাসায় আমি পড়ছি, তো এরকম এক নাম করা বক্তার বয়ান হলো মাগরিব বাদ। তো পুরা মাদ্রাসার মাঠ ভরে গেছে, সিঁড়িতে, বারান্দায় যুবক শ্রেণী বেশি, এত মানুষ হয়েছে। তো তার বয়ান শেষে এশার আজান হয়েছে, নামাজ যখন দাঁড়াইছি সামান্য কয়েকজন মানুষ, ওরা ওদের বয়ান নিয়ে চলে গেছে, শুনে চলে গেছে, কিন্তু আমলে আনে নেই। কিন্তু ইসলাহি মজলিস নামে যে মজলিসগুলো হয়, সংশোধনের মজলিস যেটা হয়, এখানে যারা আমরা বসি প্রত্যেকের একটা আগ্রহ নিয়ে বসি যে হুজুর কি কথা বলেন, ওই কথাগুলোর উপর যাতে আমল করতে পারি। এই জন্য নিয়তকে সংশোধন করে বসা, নিয়তকে কি করা? সংশোধন করা। আগে হলো নিয়তকে দুরস্ত করা। আমি যে দিনে আলোচনা শুনবো, এই জন্য আমার নিয়তকে কী করতে হবে? সঠিক করতে হবে, নিয়তকে দুরস্ত করতে হবে। আর সে নিয়ত হবে আখেরাতমুখী নিয়ত, দুনিয়ামুখী নিয়ত না। বলনেওয়ালাও আখেরাতমুখী হবে, যারা শ্রবণকারী এনারাও কি হবেন? আখেরাতমুখী হবেন। বলনেওয়ালার নিয়ত থাকবে আমি যে কথাগুলো বলতেছি আমার জবানের কথা সর্বপ্রথম আমার কানে শোনে। কি বলেন? আমার এই জবানের সবচাইতে নিকটে আমার কান না আপনাদের কান? আমার কান না? তাহলে আমার কথা প্রথম কে শুনতেছে? আমি শুনতেছি। এরপর আস্তে আস্তে নিকটে দূরে আওয়াজ পৌঁছাচ্ছে।
তো বলনেওয়ালা নিয়ত করবে আমার কথা আমি শুনি এই উদ্দেশ্য নিয়ে যে আমি যেন প্রত্যেকটা সহি কথার উপরে আমল করতে পারি, আর আমলের দ্বারা আখিরাতে যাতে আমি লাভবান হতে পারি। আর শ্রোতারাও এই নিয়েতে বসবে যে কথাগুলো হবে, যদি এই কথার উপরে আমার আমল থাকে তো শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমার কি এই কথার উপরে, এই আমলের উপরে আমার আমল চালু আছে। আর যদি দেখা যায় কোনো দিকে ত্রুটি আছে, না এই কথার উপরে আমার আমল নাই বা এই গুনাহ আমার মধ্যে আছে, তখন সে সাথে সাথে দিলে দিলে তওবা ইস্তেগফার করে নেবে আর ওয়াদা করবে দিলে দিলে, আল্লাহ আমি এই গুনার থেকে তওবা করতেছি, আল্লাহ এখন থেকে আর কোনো দিন এই গুনাহ করব না। এইভাবে সাথে সাথে কথা শোনার সাথে কি করবে, আমলে নিয়ে আসবে। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা কীভাবে আমলে নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি মসজিদের মধ্যে বলছেন বসো, বলে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা যে যেখানে ছিলেন সে সেখানে বসে পড়ছেন। কেহ মসজিদে দরজায়, কেহ রাস্তায় বসে পড়ছেন। নবীজি নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার আমি তোমাদেরকে তো বলি নেই, তুমি রাস্তার মাঝে বসলে কেন? যারা মসজিদে হাঁটাচলা করে তাদেরকে বলছি বসো। কয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলছেন বসো, আমার হিম্মত হয় নাই এক পা সামনে আগানো। নবীজি বসতে বলছেন, তো কীভাবে আমল ছিল। কিন্তু আমরা দিনের কথা অহরহ শুনি, প্রত্যেক জুমার দিন শুনি, ওয়াজ মাহফিলে শুনি, মোবাইলের মধ্যে শুনি, কিন্তু শোনার আগেও আমার যে অবস্থা পরেও কি একই অবস্থা। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমলের মধ্যে কোনো পরিবর্তন নেই। আগেও নামাজ পড়ি নে, পরেও নামাজ পড়ি নে। আগেও সুদ ঘুষ খাই, পরেও সুদ ঘুষ খাই, সুদের বয়ান শুনছি। আগেও জিনা ব্যভিচার করি, পরেও জিনা ব্যভিচার করি। আগেও কুদৃষ্টি করি, বেগানা মেয়েদেরকে দেখি, পরেও বেগানা মেয়েদেরকে দেখি। আমার আগের আমলও যা, পরের আমলও তাই, আমার কাজের মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা ভালো লক্ষণ না ভাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো ওমান আরাদাল আখিরাতা, ভালো হওয়ার আলামত হলো প্রথমে ইচ্ছা করতে হবে আখিরাতের। কি করতে হবে? আখিরাতের সফলতার ইচ্ছা করতে হবে। ওমান আরাদাল আখিরাতা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আখিরাতের ইচ্ছা করে, মানে তার নিয়ত হলো আখিরাতে সফলকাম হওয়া। কারণ সে জানে যে আমার দুনিয়া আমার স্থায়ী বাসস্থান না। কি বলেন? আপনি কোথাও আত্মীয় বাড়িতে গেলেন বা মেয়ের বাসায়, ছেলের বাসায়, ঢাকার শহরে গেলেন, 2-4 দিন থাকবেন, 15 দিন থাকবেন, অথবা 1 মাসই থাকবেন, অথবা 1 বছরই থাকবেন। আপনি কি ওই বাসায় থাকার জন্য আপনার পরিপূর্ণ নিয়ত করে সমস্ত আয় উপার্জন ওইখানে জমা করবেন যে এখানে আমি চিরদিন থাকবো? না, আপনার নিয়ত থাকবে আর এখানেও তো আমি 10 দিন, 20 দিন, 1 মাস থাকবো, এরপরে তো বাড়ি চলে যাব। আমি যে উপার্জন এখানে যা কিছু পাই, আমার ছেলে মেয়েরা আমার যে টাকা পয়সা দেয়, এগুলোর সাথে হেফাজত করি, বাড়ি পর্যন্ত নিয়ে যায়। কোনটা উদ্দেশ্য থাকে? ওই বাসায় খরচ করার নাকি বাড়িতে খরচ করার? ছেলে 10,000 টাকা দিয়েছে, আব্বা আসছেন 10,000 টাকা দিলাম, এখন কি আপনি 10,000 টাকা ওইখানে খরচ করার ইচ্ছা করবেন, না ওই টাকা এনে বাড়িতে খরচ করার ইচ্ছা করবেন? এই ইচ্ছার নাম হলো নিয়ত। ইচ্ছা করার নাম কি? নিয়ত। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। তো আল্লাহ তাআলা বলে ওমান আরাদাল আখিরাতা, যে ব্যক্তি আখিরাতের ইচ্ছা করে, আখিরাতের নিয়ত করে, সংকল্প করে, সে জানে যে দুনিয়া আমার আসল বাসস্থান না। দুনিয়া আমি হলো মুসাফির, আমি চলতেছি, আমার চলা শুরু হয়েছে রুহের জগৎ থেকে। আমি আসছি মার গর্ভে, এখান থেকে দুনিয়ায়, দুনিয়া থেকে কবরের গর্ভে, এরপরে হাসরের ময়দান, হ্যাঁ, এরপরে কি পুলসিরাত, এরকম ধাপ ধাপ আমার পার হতে হবে। আমি জান্নাত বা জাহান্নামের ফায়সালা হওয়ার আগ পর্যন্ত কোনো স্থানে আমি স্থায়ী বাসিন্দা না। কি কথা ঠিক কি ঠিক না? তাহলে যেহেতু আমার দুনিয়া আসল না, তাহলে দুনিয়াকে আমার মূল ইচ্ছা বানানো যাবে না। আমার মূল ইচ্ছা বানাইতে হবে কোন জায়গার? আখিরাতের। এখন ইচ্ছা করলাম আখিরাতের ইচ্ছা, আখিরাতের নিয়ত তো আমার আছে,
কিন্তু কাজ আখেরাতের করলাম না, চেষ্টা মেহনত করলাম না, কাজ হবে? ফসল আবাদ করি আমার বাড়িতে আনার জন্য, ক্ষেতের ব্যবহার করার জন্য না। যারা কর্মস্থল, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, খেতে কাজ, কৃষক হোক, এরা প্রত্যেকেই কাজ করে তার কর্মস্থলে, কিন্তু ওর যে ফল পায় ওই ফলটা ভোগ করে কোথায়? বাড়িতে। যে চাকরিজীবী সে তার কর্মস্থলে কি ফল ভোগ করার নিয়ত রাখে না বাসায়? বাসায় বা বাড়িতে। যে ব্যবসায়ী তার ওই ফল ভোগ করার নিয়ত করে কি দোকানে না বাসায়? বাসায় বা বাড়িতে। যে ব্যক্তি কৃষক যে ফসল আবাদ করে, এই ফসল আবাদ করে ওটা কি খরচ করার নিয়ত করে ওই খেতেই না বাড়িতে এসে? বাড়িতে এসে। কি কথা ঠিক কি ঠিক না? তো আসল সে জানে যে আমার ওই কর্মস্থলগুলো আমার আসল না, আমার বাড়ি হলো কি আমার আসল, এখানে ওই কর্মের ফল ভোগ করব বাড়িতে। এ ভাই, দুনিয়া হলো কর্মস্থল আখেরাতের। কোন জায়গার? আর দুনিয়া মাজরাতুল আখেরা। দুনিয়া হলো আখেরাতের কি? আখেরাতের চাষাবাদের স্থান। তো আমি এই দুনিয়ায় চাষাবাদ করব, এটা আমার ফল ভোগ করার জায়গা না, আমার ফল ভোগ করার জায়গা কোথায়? আখেরাতে। এখন যদি কোনো কৃষক বা কোনো কি চাকরিজীবী বা ব্যবসায়ী চিন্তা করে যে ইচ্ছা আমি বাসায় খরচ করার ইচ্ছা আমার আছে, বা বাড়িতে আমি ফল ভোগ করব নিয়ত তো আছে, আমি দোকানপাটে বেচা কিনা ঠিকমতো করব না, বিভিন্ন গল্প গুজবের মধ্যে সময় কাটাই দিল। চাকরিজীবী তার কর্মস্থলে যে ঠিকমতো ডিউটি পালন করলো না। কৃষক খেতে গেছে ঠিকই, খেতে বসে রয়েছে, যাওয়ার পরে কাজকর্ম করলো না। ফসল ভালো হবে, ওই ব্যবসায়ীর ভালো লাভবান হতে পারবে, চাকরিজীবী চাকরি থাকবে। আর সে যদি লাভবান না হতে পারে, ফল উপার্জন না করতে পারে, তাহলে সে বাড়িতে এসে ভোগ করবে কি? আমি আখেরাতের, সকলের আমাদের নিয়ত আছে যে আমরা আখেরাতে চলে যাব, আখেরাতে লাভবান হব, জান্নাতি হব, এ নিয়ত সকলের আছে কি আছে না? জাহান্নাম থেকে বাঁচবো, এ নিয়ত আছে কি আছে না? সকলের কিন্তু আছে। থাকার পরে, নিয়ত থাকার পরে, এখন আমি চেষ্টা মেহনত করলাম না, কি করলাম না? চেষ্টা মেহনত করলাম না, তাহলে আখেরাতে আমি লাভবান হতে পারবো? আখেরাতে ফল ভোগ করতে পারবো? তো ওমান আরাদাল আখিরাত, আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি লাভবান হবে? যে আখেরাতের ইচ্ছা করে, ওয়াসআ লাহা, সে চেষ্টাও করে। সে কি করে? সফল হওয়ার জন্য কি করে? চেষ্টাও করে। কিন্তু চেষ্টা করতে হবে চূড়ান্ত পর্যায়ের চেষ্টা, চূড়ান্ত পর্যায়ের। ব্যবসায়ী যদি ভালো করে মনোযোগ সহকারে ব্যবসা করে, চাকরিজীবী ভালো করে মনোযোগ সহকারে চাকরি করে, কৃষক ভালো করে মনোযোগ সহকারে গায়ের শক্তি ব্যবহার করে পরিপূর্ণরূপে খেতে কাজ করে, তাহলে তাকে লাভবান হওয়ার একটা আশা করা যায়। কি কথা ঠিক কি ঠিক না? কিন্তু কিছু করে কিছু করে না, পরিপূর্ণ সময় ব্যবসায় দেয় না, পরিপূর্ণ সময় তার কর্মস্থলে দেয় না, খেতে দেয় না, তাহলে এই ব্যবসায়ী, এই কৃষক বা এই কর্মরত ব্যক্তিও সপরিপূর্ণ সফলতা লাভ করার আশা করা যায় না। তো আল্লাহ তাআলা বলেন ওমান আরাদাল আখিরাতা, যে আখিরাতের ইচ্ছা করে, ওয়াসআ লাহা, এবং চেষ্টা মেহনত করে, কিন্তু তার চেষ্টা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সে লাভবান হতে পারবে না। কিন্তু কি পরিমাণ চেষ্টা করে? সাআয়া লাহা, ওয়াসআ কি ওমান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাআয়াহা, সাআয়াহা, সে চেষ্টা করে পরিপূর্ণরূপে। মনে করেন একটা 30 কেজি ওজনের একটা পাথর আছে, এখন এই 30 কেজি ওজনের পাথরটা আমার উঁচু করতে হবে। কোনো ব্যক্তি ঘোষণা করলো যে এই পাথরটা উঁচু করতে পারবে, বা 1 মণ 40 কেজি ওজনের একটা পাথর আছে, যদি কোনো ব্যক্তি ঘোষণা করে এই পাথর যে তার শক্তি দিয়ে উঁচু করতে পারবে বুক পর্যন্ত, তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এখন প্রত্যেক ব্যক্তি শোনার পরে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে কি করবে না?
কি বলেন, করবে কি করবে না? পরিপূর্ণ চেষ্টা করবে, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি রাখবে না, বিন্দু মাত্র কোনো কমতি রাখবে না। এখন মনে করেন 40 কেজি উঁচু করার যে পরিমাণ শক্তির দরকার, ওটা উঁচু করতে হলে ওই পরিমাণ শক্তি লাগবে, চেষ্টাটা ওই পরিমাণ হতে হবে। কিন্তু এক ব্যক্তির শক্তি আছে, সে তার সামর্থ্য আছে 30 কেজি, তার দ্বারা পাথর উঁচু হবে না, সে 1000 টাকা পুরস্কার পাবে না। তো চেষ্টা তো আমার ওই পরিমাণ করতে হবে যে পরিমাণ চেষ্টা করলে, শক্তি ব্যয় করলে আমি ওই পাথরটা উঁচু করব বুক পরিমাণ, এবং আমি 1000 টাকা পুরস্কার পাবো। কি কথা ঠিক কি ঠিক না? এখন মনে করেন এটা যদি দুনিয়ার নিজাম হয়, নিয়ম হয়, তো আখেরাতেরও ভাই ওই টুকটাক মুজাহাদা, টুকটাক মেহনত, চেষ্টা করলাম, কিছু করলাম না, এর দ্বারা আখেরাতেও পরিপূর্ণ ফায়দা পাওয়া যাবে না। আখেরাতের পরিপূর্ণ ফায়দা পেতে হলে আল্লাহ বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা, আরে পরিপূর্ণ চেষ্টা করতে হবে, পরিপূর্ণ চেষ্টা করতে হবে, অর্থাৎ পরিপূর্ণ রূপে 100 ভাগের 100 ভাগ হারাম কাজ, গুনাহের কাজ ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলার আদেশ পালন না করা গুনাহ, আর আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ করাও কি গুনাহ। তো সমস্ত নাফরমানি, আল্লাহর সমস্ত প্রকার নাফরমানি ত্যাগ করতে হবে 100 ভাগের 100 ভাগ। মনে করেন যদি যত প্রকার গুনাহ আছে সব গুনার থেকে সে বাঁচে, শুধু নেশা মদ পান করে, ইয়াবা খায়, ওই ট্যাব বাবা খায়, এই লোকটা অপরাধী কি অপরাধী না? কি বলেন, অপরাধী কি অপরাধী না? অপরাধী। মনে করেন একটা লোক মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পুরা দেহ তার সুস্থ, পুরা দেহ সুস্থ মানুষ পথ দিয়ে যায়, হঠাৎ করে ইটে ধাক্কা লেগে পার এই সবচেয়ে ছোট আঙ্গুলটা, কনিষ্ঠ আঙ্গুল যেটাকে বলে, ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, তার পুরা দেহ সুস্থ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ। এখন এই লোককে মানুষ কি বলবে? সুস্থ বলবে অসুস্থ বলবে? অসুস্থ বলবে। লোকে দেখে দৌড়ায় আসবে, তার রক্ত বন্ধ করার ব্যবস্থা করবে, ডাক্তারের কাছে নেওয়ার যদি দেখার প্রয়োজন হয় ডাক্তারের কাছে নেবে। কি কথা ঠিকই ঠিক না? সেলাই দেওয়ার প্রয়োজন হলে সেলাই দেবে। তার তো প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গই সুস্থ, শুধু একটা অঙ্গের মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে, এই কারণে লোকটার পুরা দেহে ওই ব্যথা অনুভব করে আর দুঃখ প্রকাশ করে, হায় হতাশ করতে থাকে। লোকেরাও দেখে তাকে আফসোস করতে, হারে বেচারা সুস্থ মানুষ পথ দিয়ে যাচ্ছে, ইটে ধাক্কা লেগে কত বড় একটা ক্ষতি হয়ে গেল। এই লোকটাকে মানুষ সুস্থ বলবে। কি কথা ঠিকই ঠিক না? তো দেহের মধ্যে যেরকম রোগ হয়, কোনো একটা রোগ হলে, মাথা ব্যথা হলে অসুস্থ, সব দিক দিয়ে সুস্থ। একটা লোকের মনে করেন জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, এরপরে কাশ হয়েছে, এরপরে কি নাক দিয়ে সর্দি ঝরছে, মাথা ব্যথা, অনেকগুলো রোগে সে আক্রান্ত, সে রোগী। একটা লোকের মনে করেন যে জ্বরও হয় নাই, মাথা ব্যথাও নাই, কাশও হয় নাই, কিন্তু নাক দিয়ে সর্দি ঝরছে, এ কি সুস্থ না অসুস্থ? কি বলেন, সুস্থ না অসুস্থ? অসুস্থ। এটা যদি হতে পারে ভাই, দেহ যেরকম অসুস্থ হয়, রুহু কিন্তু অসুস্থ হয়। দেহ অসুস্থ হয়, রুহু কি হয়? অসুস্থ হয়। দেহের সুস্থতা অসুস্থতার যেরকমের ভাগ আছে দুইটা, রুহেরও সুস্থতা অসুস্থ ভাগ আছে দুইটা। দেহ অসুস্থ হলে যেরকমের তার চিকিৎসার জন্য ডাক্তার আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, ওষুধ আছে, রুহ অসুস্থ হলেও তার চিকিৎসার জন্য ডাক্তার আছে, চিকিৎসার জন্য ঔষধ আছে। কিন্তু আমার আপনার অভ্যাস কি জানেন? দেহ অসুস্থ হলে পেরেশান, হাজারো পেরেশানি লাগে, আমার এই সমস্যা। কিন্তু রুহু অসুস্থ হলে ভিতরে কোনো পেরেশানি নাই, আফসোস নেই।
এখানে বোঝার বিষয়, দেহ অসুস্থ হলে সে মানুষের করুণার পাত্র হয়। কি হয় কি হয় না? আরে বেচারা অসুস্থ, অনেকে দোয়াও করে, অনেকে দেখতেও যায়। দেহ অসুস্থ হলে এই ব্যক্তির গুনাহ মাফ হয়। কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন ইয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা গুনাহ কি করেন? মাফ করেন। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। দেহের রোগ হলে আল্লাহ বলেন দেহে যে আমি অবশ্যই ছোটোখাটো কিছু শাস্তি চাখাই। কেন চাখাই? বলে বড় আযাব থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য। বড় আযাব কি? জাহান্নামের আযাব। তো দেহের রোগের কারণে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। দেহের রোগ হলে মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহর প্রিয় হয়, জান্নাতে মর্যাদা বৃদ্ধি পায়। তারপরেও দেহকে সুস্থ রাখার জন্য হাজারো চেষ্টা মেহনত করি, ফিকিরবান হই, কিন্তু রুহু আমার আত্মা অসুস্থ হলে এ ব্যাপারে আমি তো নিজেও তার চিকিৎসার ব্যাপারে ফিকিরবান না। কিন্তু আত্মা যদি অসুস্থ হয়, লোকে তাকে ভালো জানে না খারাপ জানে? খারাপ জানে। আপনার এলাকায় উচ্চ বংশীয় ছেলে, চেহারা সুন্দর, মেধাবী, পড়ালেখা ভালো, এই ছেলে নেশা করে, আপনি একে ভালো বলবেন না খারাপ বলবেন? এই নেশা করে এটা দেহের রোগ না রুহের রোগ? কি ভাই, দেহের রোগ না রুহের রোগ? একটা ছেলে জিনা করে, একজনের মেয়েকে নিয়ে সে অশ্লীল কাজ করছে, সমাজে যারা শুনবে ওই ছেলেটাকে ভালো মনে করবে না খারাপ মনে করবে? একটা লোক হোক না মসজিদের ইমাম সাহেব, হোক না মাওলানা সাহেব, সে যদি কোনো মেয়ের সঙ্গে অশ্লীল কাজ করে, তো সমাজের লোকেরা যারাই ভালোবাসতো তারা তো খারাপ বলবে না ভালো বলবে? কেন? রুহের রোগ। তো রুহের রোগের কারণে মানুষের কাছে অপছন্দনীয় হয়। রুহের রোগের কারণে ফেরেশতাদের লানতের উপযুক্ত হয়। রুহের রোগের কারণে আল্লাহ রসুলের কাছে অপছন্দনীয় হয়, লানতের যোগ্য হয়। রুহের রোগের কারণে সমাজের মানুষ তাকে ঘৃণা করে। রুহের রোগের কারণে আল্লাহর কাছে অপছন্দনীয় হয়, জান্নাত থেকে বঞ্চিত হয়, জাহান্নামের আসামি হয়। কিন্তু দেহের রোগের ব্যাপারে মানুষের প্রিয় হয়, করুণার পাত্র হয়, মানুষ তার প্রতি কি দয়া দেখায়, সে আল্লাহ তাকে মহব্বত করেন, জান্নাত তার মর্যাদা বৃদ্ধি পায়, জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, গুনাহ মাফ হয়। কিন্তু এই দেহ অসুস্থ হলে হাজারো পেরেশানি আমার বেড়ে যায়, কিন্তু আমার রুহু যে অসুস্থ এ ব্যাপারে কোনো পেরেশানি নেই। এইখানে আমরা যারা উপস্থিত আছি, এই যে আমাদের যে দেহ, আমার আপনার প্রত্যেকের চেহারা দেখতেছি, দেহ দেখা যায়, রুহু কি দেখা যায়? আমি কি দেহ না রুহু? কাকা বলেন তো, আমি দেহ না রুহু? আমি রুহু। আমি কি? আরে রুহু। আজকে আমি মারা যাই, আপনারা কি বলবেন? আরে হুজুর দুনিয়ায় নাই, আমাদের মাঝে যে হুজুরটা আসতো হুজুর চলে গেছেন। আমি তো তখন আমার দেহ দুনিয়ার মধ্যে, এখন আমার দাফাকে দাফন করা হয় নাই, তাহলে আমি চলে গেলাম মানে কি বলেন? লাশকার মামার লাশ, লাশকার আব্বার লাশ, লাশকার আমার ভাইয়ের লাশ, চাচার লাশ, মামার লাশ, খালুর লাশ, জামাইয়ের লাশ। কিন্তু সে জামাইকো, মামুকো, খালাকো, খালুকো, আব্বাকো, ভাইকো, ছেলেকো বলে চলে গেছে। তাহলে আমি দেহ না, আমি হলাম রুহু। আমি কি না? রুহু। আমি দেহ না। কিন্তু এই মাটির দেহে জমিনে চলার জন্য বাহনের প্রয়োজন। আমার রুহু এই চলতে মাটির দেহে, মাটির দুনিয়ায় চলতে হলে তার বাহন লাগবে। সে একা একা দেখি বাহন ছাড়া চলতে পারে না। এই জন্য মাটি দিয়ে একটা দেহ, একটা অবয়ব, একটা কি আকৃতি তৈরি করে আল্লাহ তাআলা মূর্তি বানায়ে, একটা দেহ বানায়ে, মাটির দেহ বানায়ে আল্লাহ তাআলা জমিনের মাঝে ছেড়ে দিয়েছেন, ওর মধ্যে রুহুকে বসাই দিয়ে। কেন? মাটির দেহে চলতে হলে কি লাগবে? এই মাটির তৈরি বাহন লাগবে। মাটির জমিনে চলতে হলে কি লাগবে? মাটির তৈরি বাহন লাগবে। এই জন্য বাহন বানায় রুহুকে, আমাকে তার মধ্যে বসাই দিয়েছেন। বসাই দিয়ে বলছেন, শোনো, তোমার দেহের খোরাকের জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাই নেই,
মাটির দেহ, খাদ্য কিসের? মাটির থেকে তৈরি হয় না? উৎপন্ন হয়। খাবার আমরা যে খানা খাই, ভাত রুটি যা কিছু খাই, এ কিসের থেকে তৈরি হয়? উৎপন্ন হয়। মাটির থেকে উৎপন্ন হয় না? মাটির থেকে উৎপন্ন হয়। তো বলা হয়েছে দেখো দেখো, খেয়াল করেন এদিকে, দেখো তোমার মাটির দেহে, মাটির দুনিয়ায় চলার জন্য মাটির দেহ বানাইছি, এর খোরাক তোমাকে মাটির জমিন থেকে আমি আল্লাহ উৎপন্ন করছি। কিসের থেকে? মাটির থেকে। মাটির থেকে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মাটির থেকে কি আল্লাহ আমার আপনার দেহের খোরাক উৎপন্ন করেন, সৃষ্টি করেন, সৃষ্টি করে যাতে আমার মাটির দেহ সুস্থ থাকে। আর রাত্রের খানা যদি না খায়, সকালবেলা দেহের মধ্যে ক্লান্তি লাগবে কি লাগবে না? বলেন না কেন, ক্লান্তি লাগবে কি লাগবে না? ক্লান্তি লাগবে। কিন্তু রাত্রে খাই নাই, এই লোকটা কি জাহান্নামের আসামি হবে? গুনাহগার হবে? এর আমলে কি একটা গুনাহ লেখা হবে? রাত্রে সে খাই নাই, সারাদিন খাই নাই, এর আমলে কোনো গুনাহ লেখা হবে? তো মাটির দেহকে আবাদ করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠান নাই। মাটির দেহের খোরাক দেওয়ার, দেহের মধ্যে খোরাক দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠান নাই। এটা দুনিয়ার মাটির দেহে চলার জন্য এই দেহ লাগবে, বাহন লাগবে। বলে বাহনকে সুস্থ রাখার জন্য কিছু আসবাবের প্রয়োজন, দুনিয়া দারুল আসবাব। এই জন্য তুমি উপায় উপার্জন করো বান্দা, এটা তোমার মূল মাকসাদ না, এটা তোমার আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হলো আমি যে তোমাকে পাঠাইছি, তুমি যে রুহু, এই রুহের খোরাক দুনিয়া থেকে তুমি কি করো? ভোগ করে আসো, উপার্জন করে আসো। সেটা কি? ইবাদত। সেটা কি ভাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ আর জিনকে সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ভাত খাওয়া কি ইবাদত? এই রুটি খাওয়া কি ইবাদত? কথা বলেন না কেন? বিস্কিট খাওয়া কি ইবাদত? এগুলো কি না? ইবাদত না। নামাজ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ উমরা করা ইবাদত। এগুলো কি ইবাদত। মানুষের সাথে ভালো ব্যবহার করা ইবাদত, আমার লেনদেন আচরণ সঠিক রূপে করা এটা ইবাদত, আমার ভিতর থেকে অহংকার দূর করা ইবাদত। তো আমার রুহের খোরাককে উপার্জন করার জন্য আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। যদি কোনো বান্দা রুহের খোরাক উপার্জন না করে সে অপরাধী সাব্যস্ত হয়। নামাজ পড়ে নাই, রুহের খোরাক উপার্জন করে নাই, সে অপরাধী কি অপরাধী না? কথা মনে আপনারা বুঝতেছেন না। নামাজ পড়ে না, রুহের খোরাক উপার্জন করে নাই, এই ব্যক্তি অপরাধী কি অপরাধী না? অপরাধী। রমজান মাসে রোজা রাখে নাই, সে কি অপরাধী কি অপরাধী না? এটা দেহের কোনো রুহের খোরাক। তো রুহের খোরাক হলো, রুহ আসছে আসমান থেকে, এই জন্য তার খোরাকের ব্যবস্থাও আল্লাহ করছেন আসমান থেকে। রুহ এটা একটা আদেশ মাত্র। সাহাবা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কাফেররা জিজ্ঞাসা করেছিল যে রুহু কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে কাফেররা বলে রুহু কি জিনিস? কাফেররা জিজ্ঞাসা করছে রুহু কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনাকে। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি। রুহু হলো আমরে রব। আমরে রব মানে, আমর মানে আদেশ, রব মানে আমার রব, আমার রবের একটা আদেশ মাত্র। রুহু হলো আল্লাহ তাআলার একটা কি আদেশ। আর নামাজ পড়া এটা কার আদেশ? জিকির করা কার আদেশ? কোরআন তেলাওয়াত করা কার আদেশ? হজ উমরা করা কার আদেশ? রোজা রাখা জাকাত দেওয়া কার আদেশ? রুহু হলো আমরে রব, আর রুহের খোরাকও আমরে রব। কথা বুঝতেছেন? রুহু কি আমরে রব, রব আমার রবের কি আদেশ মাত্র, আর রুহের খোরাকও আদেশ মাত্র, আমরে রব। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কোরআন তেলাওয়াত করো, জিকির আজগার করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, আচার আচরণ ঠিক করো, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। দেখেন সমস্ত কল্যাণকর কাজ, কল্যাণময় কাজ, প্রশংসিত কাজ প্রত্যেকটা কিন্তু আল্লাহ তাআলার আদেশ। কি বলেন? তো রুহু আমরে রব, আর রুহের খোরাকও কি আমরে রব। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন রুহের খোরাক উপার্জন করার জন্য। যদি রুহের খোরাক 100 ভাগের 100 ভাগ আমি উপার্জন করতে পারি, তাহলে আমি আখেরাতে সফল কাম হতে পারব।
ওয়া মান ইউতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে সে হলো সফল কাম। বলে সাধারণ সফল কাম না, আজিমা বলা হয়েছে, ফাকাদ ফাজা ফাওজান আজিমা, মহান সফলতা লাভ করবে সে, মহান সফল কাম। তো এখন আমাদের দেহের ব্যাপারে যতটুকু ফিকিরবান হওয়া দরকার, রুহের ব্যাপারে তার থেকে ফিকিরবান বেশি হতে হবে না কম হতে হবে? কিন্তু আমাদের অবস্থা কি? দেহের সুখ শান্তির ফিকিরবান আমরা, দেহকে কিভাবে সুখ স্বচ্ছন্দে রাখা যায়, আরাম আয়েসে রাখা যায়, দেহের ভোগ বিলাসের মধ্যে আমরা লিপ্ত, কিন্তু রুহের ব্যাপারে ওই পরিমাণ ফিকিরবান না। কি কথা ঠিক কি ঠিক না? তো আমি আলোচনার শুরুতে বলতেছিলাম যে দেখেন, দেহের যেরকম রোগ হয় রুহেরও কি হয়? রোগ হয়। এই রুহের চিকিৎসা করে যেতে হবে। রুহের কি করতে হবে? চিকিৎসা করে যেতে হবে। রুহের মধ্যে অনেকগুলো রোগ আছে। রুহের রোগের কারণে, শুরুতেই বললাম যে রুহের রোগের কারণে মানুষের কাছে অপ্রিয় হয়, আল্লাহর কাছে অপ্রিয় হয়, রসুলের কাছে অপ্রিয় হয়, ফেরেশতাদের কাছে অপ্রিয় হয়, মানুষ সমাজে নেককারদের থেকে নেককারদের কাছে অপ্রিয় হয়, এমনকি সমস্ত মানুষের কাছে অপ্রিয় হয়। তাকে তো জমিনবাসী কেহই পছন্দ করে না। আরে যে এই অবস্থায় মারা যায়, যে রুহের রোগ নিয়ে, ফামা বাকাত আলাইহিমুস সামা, তার জন্য তো আসমান জমিন কি করে না? কাঁদে না। ফিরাউনের ব্যাপারে বলা হয়েছে, ফিরাউন যখন নদীতে ডুবে মারা যায় তো আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামা, আরে আসমান তো তার জন্য কাঁদে নাই। এই আয়াতে বোঝা যায় যে যখন কোনো নেককার মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, রুহের খোরাক 100 ভাগের 100 ভাগ উপার্জন করে দুনিয়া থেকে গেছে, তার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, সে যে পথ দিয়ে চলে ও পথ কাঁদে, গাছগাছালি তার জন্য কাঁদে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর নাফরমান হয়ে রুহের খোরাক উপার্জন না করে রুহকে অসুস্থ হয়ে গেছে, তার ব্যাপারে কি বলা হয়? ফামা বাকাত আলাইহিমুস সামা, আসমান তার জন্য কি করে না? কাঁদে না। সমাজের মানুষ বলে কি? বলে আরে বেচারা অনেক ভালো ছিল। কি বলে কি বলে না? এই জন্য হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ মারা যাওয়ার পরে দিল থেকে কোনো মানুষ বলে লোক আহারে বেচারা খুব ভালো ছিল, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। কিন্তু এইভাবে না, ওই যে জানাজার সময় বিভিন্নভাবে জিজ্ঞাসা করে এই লোকটা কেমন ছিল, এই জিজ্ঞাসা করাই নিষেধ, কিতাবের মধ্যে নিষেধ লাগছে। এইভাবে জিজ্ঞাসা করা যাবে না। মুখে বলে হ্যাঁ ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে পাশের জন্য হে ভালো ছিল, ওই কাজ করছে। কি বলে কি বলে না? এই জন্যই জিজ্ঞাসা করা যাবে না, দিল থেকে বলতে হবে, সাক্ষ্য দিতে হবে আরে বেচারা খুব ভালো ছিল, বেচারা কী ছিল? ভালো ছিল। তো ভাই, রুহের রোগের আমি আয়াত পড়ছি, হাদিস পড়ছি, রুহের মধ্যে যতগুলো রোগ হয় তার একটা রোগের ব্যাপারে, সে রোগটা হলো আসমানের মধ্যে সর্বপ্রথম, মাখলুকের মধ্যে যেই রোগটা সর্বপ্রথম প্রকাশ পাইছে, এবং সেই রোগটা প্রকাশ পাইছে আসমানে। কোথায়? আসমানে। আর যেই রোগটার কারণে ইবলিস লক্ষ লক্ষ বছর ইবাদত করে চির অভিশপ্ত হয়েছে, জাহান্নামের আসামি হয়েছে, আল্লাহর চির দুশ্মন হয়েছে। সেই রোগটা কি? অহংকার। রোগটা কি? অহংকার। আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার যে আমার ভিতরে এই অহংকার আছে কি আছে না। অহংকার এমন একটা রোগ, এই অহংকার রোগের কারণে মানুষ আল্লাহর প্রিয় হতে পারে না, আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় অহংকারী ব্যক্তি কি হতে পারে না? আল্লাহ অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। অন্য আয়াতের মধ্যে আছে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, গর্ব করো না, গর্বকারীকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না, বন্ধু বানান না। মানুষ তো বন্ধু, তাকে ভালোবাসে, এই তো বন্ধু, আপনজন, তো আল্লাহ বন্ধু বানান না, ভালোবাসেন না। তো অহংকার রোগ যদি কারুর ভিতরে থাকে, তাকে আল্লাহ বন্ধু বানান না। আর হাদিসের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার দিলে যাররা পরিমাণ অহংকার আছে। যাররা পরিমাণ মানে বিভিন্ন যাররার অনেক ব্যাখ্যা আছে। কেউ বলছেন একটা সরিষা দানা, কেউ বলছেন একটা সরিষা দানাকে ভাগ করলে 100 ভাগ করলে বা 70 ভাগ করলে যে পরিমাণ হয় ওটা একটা, তার এক কণাকে যাররা বলা হয়। কেউ বলছেন যে কাপড় চিপ ভালো করে নিংড়ানোর পরে, চিপার পরে, ঝাড়া দেওয়ার পরে সূক্ষ্ম সূক্ষ্ম পানি
পানির কণা ওড়ে, ওটাকে জাররা বলা হয়। কেউ আছে বালু, বালু আছে না, বালুর এক দানাকে জাররা বলা হয়। বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। যেটাই হোক, ক্ষুদ্রর থেকে ক্ষুদ্র, একবারে ক্ষুদ্র বস্তুকে জাররা বলা হয়। এই জাররা পরিমাণ অহংকার যদি কারুর দিলের মধ্যে থাকে, এই লোকটা নবীজি বলেন জান্নাতে যাবে না। সে যত আমল করুক, যত ইবাদত করুক, যত বয়ান নসিহাত করুক, আরে যত হজ করুক, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নবীজি বলেন জান্নাতে যাবে না। তাহলে সে যাবে কোথায়? জাহান্নামে যাবে। অহংকার ভাই বিভিন্ন কারণে হয়। অহংকার বিভিন্ন কারণে হয়। কেউ সম্পদের কারণে অহংকার করে। কারুন যে অহংকার করেছিল কিসের কারণে? সম্পদের কারণে। অনেক মানুষ আছে না, অনেক সম্পদ, খুব দাপটের সাথে চলে, টাকা পয়সার মালিক আছে কি আছে না? আপনারা এদিক ওদিক না থেকে খেয়াল করেন কথাগুলো, এরকম আছে কি আছে না? যারা সম্পদশালী হয়, একটু টাকা পয়সার মালিক হয়, সে কি করে? খুব দাপটের সাথে চলার চেষ্টা করে। অনেক মানুষ আছে সম্পদের কারণে দাপট করে না, কিন্তু দাপটের সাথে চলে, অহংকারের সাথে চলে গোষ্ঠীর কারণে, বড় বংশীয় কারণে। কি আছে কি আছে না? আমি অমুক বংশের ছেলে, আমি অমুক বংশের ছেলে। কেহ কোনো ক্ষমতার কারণে, বলেন তো এই সম্পদের কারণে যারা অহংকার করে, সম্পদের মালিককে? কারুনকে সম্পদ কে দিয়েছিলেন? আল্লাহ। আমাকে আপনাকে সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। সম্পদের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহই হলেন মালিক। কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে চান, যতটুক চান ততটুক সম্পদ দেন। এই সম্পদ আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ। এই সম্পদ নিয়ে আমার বড়াই করা, আমার অহংকার করার কি অধিকার আছে? কি কোনো অধিকার আছে? পরের এই কথা বলেন না কেন? আপনার বাড়ির পাশে চেয়ারম্যান সাহেবের অনেক সম্পদ, এখন এই চেয়ারম্যান সাহেব আপনাকে 5 পাখি জমিতে চাষাবাদ করে খাও, আপনি কি গর্ব করতে পারবেন এই জমি আমার? কারণ মালিক আপনি না, আপনাকে চাষাবাদ করার জন্য দিয়েছে। আপনার ভিতরে থাকবে না এর মালিক কিনা আমি না। আমি এই মোবাইলটা মনে করেন একজনকে দিলাম, তুমি চালাও 1 সপ্তাহ, তুমি চালাও, যখন মনে হচ্ছে আমি নিয়ে নেব। আপনি কি যেমনে খুশি তেমনে নষ্ট করতে পারবেন? আমার অপছন্দনীয় কাজ ব্যবহার করতে পারবেন? এই ভাই তোমাকে মোবাইল কিনে এইভাবে দেই নেই আমি, কি বলেন? এই জন্য তোমাকে মোবাইল দেই নেই যে তুমি আর মোবাইলটা নষ্ট করবে, তোমার প্রয়োজন পুরা করবে, কথাবার্তা বলবে, এই জন্য দিয়েছি। যখন আমার সম্পদ, আমার জমি অন্যকে দিলে, বা অন্যের সম্পদ আমি যদি কিছুদিনের জন্য আনি, তো আমার ওইটাকে আমার ইচ্ছামতো ব্যবহার করে ওর উপর গর্ব করার অধিকার নাই। মানুষকে আমি বলতে পারবো আরে কি এ মোবাইল তো যাকে দিলাম, সে বলতে পারবে না আরে আমার মোবাইল এত টাকা দিয়ে কিনছি, বলতে পারবে? বলবে না। কারণ কি? সে জানে এটা আমার না, এটা কি না আমার না। তো পরের জিনিস যেরকম আমাকে দিলে ওর উপর আমার গর্ব করার সুযোগ নাই, তো যত সম্পদের মালিকই আমি হই না কেন, এই সম্পদের মালিক তো আমি না, এই সম্পদের মালিক কে? আল্লাহ। আমি যে এই বাড়িতে বসবাস করি, এই বাড়ির মালিক তো একসময় দুনিয়ার মধ্যে আমার আব্বা ছিল, আব্বা এখন নাই। কীরকম আছে কি আছে না? দাদা ছিল, দাদা নাই, তার বাপ ছিল, সেও নাই। কি যারা দুনিয়ার মধ্যে রাজার ছেলে রাজা হয়, বা উপরের কোনো ব্যক্তির কারণে পরবর্তী সিরিয়ালে কি সরকার হয়, রাজা হয়, তো তার আগেও তো একজন মালিক ছিল, সে কি থাকতে পারছে চিরদিন স্থায়ীভাবে? বলে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহর ঘটনা আছে কিতাবের মধ্যে। মসজিদ তার বিষয়ে রাজপ্রসাদে বসা, এবং এমন সময় ফকির আসছে, এসে জিজ্ঞাসা করছে, হে বাদশাহ নামদার, এটা কি মুসাফিরখানা? বাদশাহ ধমক দিয়ে বলে, বের হয়ে যাও, তুমি দেখো না বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বসে রয়েছে। বাদশাহ চলেই যাব, থাকার জন্য আসি নাই, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে চাই বাদশাহ, আপনার আগে এই বলখের বাদশাহ কে ছিল? তো বাদশাহ বলে কি, এর আগে আমার নানা ছিল। কায় তার আগে? আমার নানার আব্বা। কায় তার আগে? তার আব্বা। বংশ কি পরস্পরায় আমরা এই কি দেশের মালিক হয়েছি, মানে বাদশাহ হয়েছি।
বাদশাহ মুসাফির খানের নিয়ম তো এটাই, যে আসে সেই চলে যায়, চিরদিন কেউ থাকতে পারে না। ও বাদশাহ বলকের বাদশাহী আপনারও না, আপনি একদিন কি করবেন, চলে যাবেন। তো ভাই এই যে দুনিয়ার যে ধন দৌলত সম্পদ আমি কিছুদিনের জন্য উপার্জন করতেছি, একসময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, পরবর্তী দেখা যায় জীর্ণ শীর্ণ। আছে কি আছে না? এমন মানুষ দেখছি যে একসময় তার দাপটে পুরো এলাকা কাঁপছে, কিন্তু মৃত্যুর সময় জমি জমা টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। এমনও মানুষ পাখির থেকে পাখি জমি, বহু জমি, বিঘা বিঘা জমি, কিন্তু মৃত্যুর সময় সব জমি বিক্রি করে শেষ অবস্থা, না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় আত্মহত্যা করে গলায় ফাঁস নিয়ে মারা গেছে। আমার জানা মতো নাম বলতে পারবো। ধন দৌলতের মালিক কে? আল্লাহ। আমি না, তাহলে ওর উপরে বড়াই করার কি অধিকার আমার আছে? বংশের কারণে মানুষ বড়াই করে, একসময় উচ্চ বংশীয় থাকে, পরবর্তীতে আগের জমানায় যে রাজা বাদশাহ, এই যে মাঝে মাঝে মোবাইলের মধ্যে দেখায়, কি বলেন, বিভিন্ন আগের জমানার রাজা বাদশাদের পরবর্তী বংশধরদেরকে দেখায়, অমুক রাজার বংশধর, অমুক রাজার বংশধর এখন অমুক বস্তিখানায় আছে, দেখায় কি দেখায় না? মোবাইলের মধ্যে দেখায়। কোথায় গেল তাদের ক্ষমতা? বলে ক্ষমতার মালিককে? আল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র মালিককে, সার্বভৌমত্বের মালিককে আল্লাহ। চেহারার কারণে গর্ব করে, লাঠি আছে, লাঠি, ৬-৭টা ভাই, কি দাপট খাটায় লাঠির বলে। আছে কি আছে না? এ ভাই, যত গুণ নিয়ে, যত নিয়ামত নিয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে আমি গর্ব করি, অহংকার করি, এর একটার মালিকও আমি না। তিনি দেশেন, যতক্ষণ মনে যতক্ষণ তিনি চাবেন ততক্ষণ আমার কাছে রাখবেন, যখন তিনি চাবেন আমার থেকে ছিনাই নেবেন। সমাজে একটা কথা বলে না, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী দেখা যাচ্ছে, এই যে বন্যার সময় দেখা যায় পদ্মা নদী ভাঙ্গে, বিঘা বিঘা জমি, গ্রাম গ্রাম কি একবার ভাঙ্গে তছনছ হয়ে যায়। ভাঙ্গে কি ভাঙ্গে না? ভাঙ্গে, নিঃস্ব হয়ে যায়, একেবারে নিঃস্ব হয়ে যায়। অনেক মানুষ আছে, অনেক সময় আমাদের কাছে আসে, হুজুর একটা তদবির দান। কি তদবির? কম হুজুর এই রোগ হয়েছে, মাদ্রাজ নিছি, ভারতে নিছি, হুজুর সব জমি, যে মধুখালীতে এক লোক আসছিল, ক্যান্সার হয়েছে, তার ছেলের ব্যাপারে বলতেছে, হুজুর আমি বহু সম্পদের মালিক ছিলাম, জমি জমা সব বিক্রি করছি, হুজুর ভিটে ছাড়া আমার আর কিচ্ছু নেই। কত সম্পদের মালিক ছিল, এখন ভিটে ছাড়া কি কিছুই না। তো ভাই, বরত্ব অহংকার করার কোনো অধিকার আমার আপনার আছে? নাই। ক্ষমতার কারণে করি, গায়ের শক্তির কারণে করি, চেহারার কারণে করি, অনেকে বিভিন্ন কারণে, এক একজনের গর্ব হয়, অহংকার আসে এক একটা গুণের কারণে, কিন্তু প্রত্যেকটা গুণ দিয়েছেন কে? আল্লাহ। যেই চেহারার কারণে অনেক মহিলারা কী করে, গর্ব করতে থাকে, বলে অন্যের উপর বড়াই করতে থাকে, বলে কি এরকম দেখা যায়, বিরুদ্ধ যখন হয়ে যায় এই চেহারা নষ্ট হয়ে যায়। কি যায় কি যায় না? চেহারা নষ্ট হয়ে যায়। ছেলেকে দিয়ে গর্ব করে, আমার ছেলে ম্যাজিস্ট্রেট, আমার ছেলে ডিসি, আমার ছেলে এসপি, আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয় পড়ে, বুয়েটে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, দেখা যায় ছেলে পাঁচটা সবই করছে, কিন্তু হঠাৎ করে খবর আসছে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হয় কি হয় না এরকমের? বুয়েট থেকে ইঞ্জিনিয়ার শেষ করছে, এই তো কিছুদিন আগে গল্প শুনলাম, কত মেধাবী ছেলে বুয়েট থেকে, কিন্তু ছেলেটা কি করছে? মারা গেছে। তো কিসের বড়াই, কিসের অহংকার? এই অহংকার একটা মারাত্মক রোগ। অহংকার করা যাবে না ভাই। অহংকার যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। আর অহংকারের কারণে মানুষ মৃত্যুর সময় বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? যে তওবা করে ফিরে না আসে। ইবলিস যে কাফের হয়েছে কিসের কারণে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারা সিজদা দিয়েছে, কিন্তু ইবলিস সিজদা দেয় নাই, আবা অস্বীকার করছে, ওয়াস্তাকবারা, সে কি করেছে? অহংকার করছে। অহংকারের কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে অহংকারের কারণে। ওই জাহান্নামে, যেখানে আমি যে আয়াত পড়ছি, জাহান্নামের আলোচনা আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে জাহান্নামে কি করা হবে? তারাইয়া নেওয়া হবে, ধাক্কা ধাক্কা নেওয়া হবে, চালাইয়া নেওয়া হবে জাহান্নামের দিকে, তারাই নেওয়া হবে। গরু ছাগল যেভাবে দেখেন না, পিছন থেকে রাখাল কি করে? দাবড়ায় না,
ওইরকম তাড়ায় তাড়ায় নেওয়া হবে জাহান্নামীদেরকে, ধাক্কায় ধাক্কায় নেওয়া হবে। পরে এই আয়াতের শেষে বলা হয়েছে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে প্রথমে আল্লাহ বলেন কাফেরদেরকে নেবেন, পরে এসে বলতেছেন অহংকারীদেরকে আল্লাহ বন্ধু বানান না, ভালোবাসেন না। এখানে এই দুইটার কথার মিল কি? উনি বলেন দেখো, প্রথম যেহেতু কাফেরদের কথা বলছেন, পরে অহংকারের কথা বলছেন, আল্লাহ তাআলা প্রথম যে মানুষ গুনার শেষ পরিণাম, অহংকারের শেষ পরিণামের কথা বলছেন, যে শেষ পরিণাম হলো সে কুফরের দিকে চলে যায় অহংকারের কারণে। এই কারণে সে কাফের হয়ে দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার পরে সে জাহান্নামের আসামি হয়ে যায়। আর এই কুফরটা আসে, এই সে কাফের হয়েছে, তার এই কুফরি প্রকাশ পাইছে কিসের কারণে? ভিতরে বরত্বের কারণে, অহংকারের কারণে। বলে এই জন্য পরে আল্লাহ বলছেন দেখো, এই অহংকার থেকেই বাঁচো, কারণ অহংকার তোমাদেরকে কুফর পর্যন্ত পৌঁছে দেবে। অহংকার কি করবে? কুফর পর্যন্ত পৌঁছে দেবে। তো অহংকার গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? কি বলেন, বাঁচবো সবাই? অহংকার ভিতরে আনা যাবে না। অহংকারের বিভিন্ন আলামত আছে। আল্লাহ রাসূল বলেন অহংকারের একটা আলামত হলো গমতুন নাস, বাতারুল হক, অগমতুন নাস। একটা হলো বাতারুল হক, হককে অস্বীকার করা। মক্কার কাফেররা অহংকারের কারণে কি নবীজি কি করছেন? অস্বীকার করছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। কি আছে কি আছেন এরকম সমাজের ভিতরে? আরে হুজুরি কথা শুনতে হবি, হ্যাঁ, অমুকের কথা আমরা মানতে হবি, আমরা বুঝি না কিছু, হুজুর মশলা খুলে একটা মেনে নিলাম, আমাদের জ্ঞান বুদ্ধি নাই। কি বলে না সমাজে? এই যে শরিয়াতের বিধানটা অস্বীকার করলো, হুজুর বলছেন মাসালা সঠিক, সে বলতেছে আমাদের জ্ঞান বুদ্ধি না, আমরা বুঝি না কিছু। এটা কিসের কারণে? অহংকারের কারণে ভাই। তো দিনকে অস্বীকার, সত্যকে অস্বীকার করে অহংকারের কারণে। আর গমতুন নাস, অহংকারী ব্যক্তি মানুষকে তুচ্ছ ভাবে। অহংকারী ব্যক্তি মানুষকে কি করে? তুচ্ছ ভাবে, নিজেকে ভালো মনে করে। অহংকারী ব্যক্তির আলামত চোখকে কাত করে তাকায়, মাজায় হাত দিয়ে দাঁড়ায়। শয়তান যখন জমিনে আল্লাহ নামায় দেন শয়তানকে, তখন সে ওকে ঘাড় ফুলায়ে বাঁকা করে মাজায় কোমরে হাত দিয়ে খুব দাপটে সে সিনা টান টান করে দাঁড়াইছে, বুড়ি আঙ্গুলি ভর দিয়ে চলে। আল্লাহ বলেন আরে জমিন অত দম্ভ করে চলো না, লা তামশি ফিল আরদি মারহা লাং তাখরিকাল আরদা ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা। আরে জমিনে দম্ভ করে চলো না, তুমি জমিনকে ফাড়তে পারবে না। আর মাথা টান টান করে, সিনা টান টান করে চলো না, আরে তুমি পাহাড়ের উপরে তোমার মাথা উঠাইতে পারবে না। কথা বুঝতেছেন? তাহলে অহংকারী ব্যক্তি আরেকটা গুণ কি? তার হিংসা, অন্যের ভালো সে দেখতে পারে না। সে নিজের দাপট প্রভাব সবার উপরে খাটাইতে চায়। কথা বুঝতে পারছেন? আমার প্রভাব সকলের উপর থাকে, আমার কথা সকলে শুনবে, আমার বিবি আমার গোলাম আমার কথা শুনবে, আমি তারে কামাই করে খাওয়াই, সে আমার কথা শুনবে, আমি কেন আমার বিবির কথা শুনতে যাব? কি বলে না? বিবি কোনো কথা বলে চেতে যায়, রাগ হয়ে যায়। আরে বিবিও তো আল্লাহ তারে বানাইছেন, আমার ঘরে পাঠাইছেন। আর বিবির সাথে ভালো ব্যবহার করার কথা হুকুম করছেন কে? ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবিদের সঙ্গে উত্তম আচরণ করো। কার হুকুম? আল্লাহর হুকুম। আমি যদি এখন বিবিকে নিজেকে রাজা মনে করি আর বিবিকে দাসী মনে করি, তাহলে কি হবে? কারণ বিবি যদি দাসী হয় তাহলে তো আমি আর রাজা হতে পারলাম না, আমি দাস হয়ে গেলাম। কি বলেন? দাসীর শোভা কি? দাস। আর আমি যদি নিজেকে রাজা মনে করি, তার বিবিকে রানী বানায় রাখতে হবে। বিবি কি বানায় রাখতে হবে? রানী বানায় রাখতে হবে। বিবির উপরে ক্ষমতা খাটান যাবে না। নবীজির শেষ কথা ছিল নামাজ নামাজ নামাজ, সাবধান তোমাদের অধীনস্থ মহিলা। অধীনস্থ মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সবচাইতে বেশি নিকটবর্তী প্রতিবেশী আমার কে? আমার বিবি। আমার বিবি, এরপর আমার ভাই, এরপর আমার কি? আমার বিবি, আমার বাড়ির ভিতরে, এরপর আমার অন্য ঘরে যারা আছে, এরপর আমার ঘর থেকে পাশের ঘরে যে আছে, তারপরে পাশের ঘরে যে আছে, এইভাবে কি আমার প্রতিবেশী। অনেকে গাড়িতে উঠে খুব দাপটের সাথে খুব ভাবটা মুসাম নিয়ে বসে, অন্যের সিট দখল করে। কি আছে কি আছে না? সেও তো আমার প্রতিবেশী। পাশের সিটে যে বইছে ব্যক্তি আমার কি? প্রতিবেশী। তার সঙ্গেও আমাকে কি নরম ব্যবহার করতে হবে। ভাই, আমি যদি আল্লাহর জন্য নিজের মধ্যে তাওয়াজু, বিনয়ী, কেন অহংকারের বিপরীত হলো বিনয়তা, আমি যদি বিনয়ী হই তা আল্লাহ আমার মর্যাদা উঁচু করে দেবেন।
মর্যাদা কী করবেন? উঁচু করে দেবেন। এই জন্য ভাই অহংকার করা যাবে না, কারুর কোনো কথায় রাগ হওয়া যাবে না। একজন আমাকে গালি দিয়েছে, সে বোঝে নাই, সে অত ভুল বলছে, এই জন্য গালি দিয়েছে। আরে আমি তো, সে আমার দোষ কতটুক জানে, একজন আমার দোষ বলছে, আরে সে আমার দোষের খবর কতটুক জানে, এর থেকে তো হাজার না লক্ষ গুণ দোষ আমার ভিতরে আছে, অতএব তার উপরে রাগ হওয়ার কি অধিকার আমার আছে? কারণ সে তো বাস্তব কথাই বলছে, ওই দোষটা আমার ভিতরে আছে। আমি যদি ভালো হতাম তাহলে সে কথা বলতো না। এই রাগ আসে কিসের থেকে? অহংকারের কারণে। রাগ আসে কিসের কারণে? অহংকারের কারণে রাগ আসে। তা রাগ থেকেও বাঁচবো তো ইনশাল্লাহ। হিংসা থেকেও বাঁচবো, অন্যের ভালো দেখে চোখ টাটাবো না, ভিতরে জ্বলে পুড়ে মরবো না। এটাই দুনিয়াতে তার শাস্তি, হিংসুকের। আর হাদিসের মধ্যে আছে ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কি ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা কি করে? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেকিকে ওইভাবে খেয়ে শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন কাঠকে পুরায় ভস্ম করে দেয়। তো ভাই নেকি যদি শেষ হয়ে যায়, কি ইমানের সাথে মরতে পারবে? কি বলেন? হিংসার কারণে মানুষের নেকি নষ্ট হয়ে যায়। রাগ, শয়তান 200 মানুষের উপর প্রাধান্য পায়। তার ভিতরে একটা হলো রাগের সময়, একটা হলো চাহিদার সময়, যৌন চাহিদা, শাহওয়াতের সময়। তো রাগ আসে হিংসা কি অহংকারের কারণে। আমাকে বলল, আপনার থেকে যে বড় ব্যক্তি, মনে করে আপনি খুব রাগ হয়েছেন, এখন আপনার থেকে ক্ষমতাবান পুলিশ বা মিলিটারি, শুনছেন মিলিটারি ওই পেশে আসছে, বাস্তবে আসে নাই, কিন্তু শুনছেন যে আসছে, আপনি কি ভেজাল করবেন না দৌড়ে পালাবেন? আপনার যে রাগ ছিল আপনার শত্রুর উপরে বা আপনার যার উপর দুর্বল ব্যক্তির উপরে আপনি রাগ খাটাচ্ছেন, প্রহর করছেন, ওই আর্মির কথা শুনে, র্যাবের কথা শুনে আপনি কি এখন দাঁড়ায় থাকবেন? কি দাঁড়ায় থাকবেন না। এই যে রাগ কিন্তু খুব চালাক, বড়োর কাছে রাগ খাটায় না, ক্ষমতা খাটায় কার উপর? রাগ খাটায় কার উপরে? যে দুর্বল তার উপরে। তা দুর্বলের রাগ খাটাটা জুলুম না? কি বলেন? দুর্বলের উপরে অত্যাচার করা এটা কি জুলুম? রাগ খাটানো জুলুম। এই জন্য ভাই রাগ আসে অহংকার থেকে, রাগও করা যাবে না। কি করা যাবে না? রাগ করা যাবে না। পারবো তো ইনশাল্লাহ? এগুলো অহংকার আলামত। অহংকারী ব্যক্তির আরেকটা আলামত বলি, তার সামনে কোনো বয়ান করলে সে বলে কি, এই দোষ তো অমকের আছে। ও এই কথা হুজুর বলেন, এতে তো ওই যে অমক করে, মানে আমি ভালো। এটা অহংকারী ব্যক্তির আলামত। কথা বুঝতে পারছেন? শুধু তাই না, অহংকারী ব্যক্তির আরেকটা আলামত আছে, সে গীবত করে। মানুষের কি করে? নিজেকে ভালো মনে করে। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা, নিজেকে ভালো মনে করো না। কেন? ভালো যে কে জানেন? কে? আল্লাহ। কে তাকওয়াবান মুত্তাকি জানেন? কে? আল্লাহ জানেন। এ নিজেকে ভালো মনে করা যাবে না। তো ভাই গীবত করা, যে গীবত করে সে নিজেকে ভালো মনে করে অন্যের দোষ বলে না। হুজুর করছে বলেই তো কইতেছি, আরও গুরুত্বের সাথে বলে। কথা বুঝতে পারছেন? গীবত যদি কেউ বলে ভাই গীবত করো না, এটা হারাম, আর ভাই করছে বলেই তো কইতেছি, তাই গুনাহ হয়ে যাবে নাকি? কি বলো তুমি? হ্যাঁ, এই গীবত এরকম যদি জোর তাগিদ দিয়ে বলে আল্লাহ হারাম করছে না, সে ওটাকে হালাল মনে করে করতেছে, এই ব্যক্তি ঈমান চলে যাবে। কি চলে যাবে? কিতাবের মধ্যে লেখা, সে কাফের হয়ে যাবে। তো গীবত আসে অহংকার থেকে। অহংকারী ব্যক্তির আরেকটা আলামত হলো, তাকে কোনো নসিহত করা যায় না। সে কারোর নসিহত শুনতে চায় না, কারোর উপদেশে শুনতে চায় না। সে নিজেকে বড় ভালোভাবে, নেককারভাবে, ভালোভাবে। হ্যাঁ, অহংকারী ব্যক্তির আরেকটা আলামত, যে নসিহত করে, উপদেশ দেয়, তার উপর সে রাগ হয়। ওদের খালি পারলেই ওয়াজ নসিহত লাগাই দেয়, ওয়াজ করার জায়গা পেল না। শুধু তাই না, বরং তার সে কী করে? অহংকারী ব্যক্তির আরেকটা আলামত হলো, যে উপদেশ দেয়, নসিহত করে, উপদেশ দিতে আসো তোমার মজা দেখাইবেন হুজুর, তার শত্রুতা শুরু করে দেয়, বরং তার ক্ষতি করার চেষ্টা করে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি নামাজ পড়ি, নামাজকে বড় তৌফিক দিয়েছেন আল্লাহ। নামাজ নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি নেককার নামাজি, পাক্কা নামাজি, এগুলো বলা যাবে না। হুজুর এত বছর আমার রোজা ছোটে না, এটা অহংকারের আলামত। এতবার হজ করছি, এটা কিসের আলামত? অহংকার আলামত। নিজের গুণ প্রকাশ করা যাবে না। বলে আমার ভিতরে যত গুণ দেখতেছ, সব গুণ কে দিয়েছেন? আল্লাহ। সব কে দিয়েছেন? আল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে ভাই? প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া মুখে বলবেন, হুজুর শুকরিয়া আদায় হিসেবে বলতেছি, আসলে অহংকার নয়, শুকরিয়া আদায় হিসেবে বলতেছি। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা বাহ্যিক দৃষ্টিতে শুকুর, কিন্তু ভিতরে রয়েছে কি? ফখর।
শুকরের স্রোতে ফখর প্রকাশ পাচ্ছে। এই জন্য ভাই এর থেকে বাঁচার চেষ্টা করো, করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, শুকরিয়া মুখে একা একা আদায় করবো, মানুষের সামনে আমলের কথা বলে শুকরিয়া আদায় করবো না। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম প্রত্যেকটা সহি কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আরে এই অহংকারী ব্যক্তি দুনিয়া থেকে যদি যায়, হাসরের ময়দানে এই অবস্থায় উঠবে যে পিঁপড়ার আকৃতি, তার দেহ হবে কি ক্ষুদ্র, ছোট্ট ছোট। এই ব্যক্তিকে হাসরবাসীরা পারাবে। আর অহংকার হলো আল্লাহর গার চাদর, যে এটা নিয়ে টানা হেঁচড়া করে আল্লাহ বলেন তার গর্দান আমি ছিঁড়ে ফেলব। অহংকার যে করে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত অপদস্থ করেন। যে বিনয়ী হয়, তাওয়াজু হয়, হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াই দেন। হ্যাঁ, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি বিনয় হয় তার ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়াই দেন। আর যে অমাং তাকাব্বারা অদাউল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে তাকে আল্লাহ কি করেন, তুচ্ছ করে দেন। এমন কত তুচ্ছ করেন জানেন, তাকে কুকুর শুকরের থেকেও বানরের থেকেও আল্লাহ বেশি তুচ্ছ করে দেন। মানুষের কাছে সে একবার নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত গুনার থেকে বাঁচার তৌফিক দান করেন। এই যে আত্মার রোগের কথা বললাম, এর চিকিৎসা নেওয়া দরকার কি দরকার না? তো দরকার কি একা একা ডাক্তারি করে ওষুধ খেয়ে সুস্থ হওয়া যায়? জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, আপনার বড় ধরনের কোনো রোগ হয়েছে, আপনি চিকিৎসা হবেন, ডাক্তারের কাছে যান কি যান না? হ্যাঁ, তো না ভাই, বেশি একা একা বসে পড়ে ওষুধের বই কিনে আপনি চিকিৎসা নেন, কোনটা করেন? ডাক্তারের কাছে যান। তো রুহের রোগে ডাক্তার ধরা লাগবে কি লাগবে না? এই রুহের রোগের চিকিৎসার জন্য কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালার সাথে পরামর্শ করে চলতে হবে। আলেম ওলামার সাথে কী করতে হবে? আলেম ওলামা আপনাদের আপন, এরা পর না, এদের সাথে পরামর্শ করতে হবে। বলে যার কাছে পরামর্শ নিলে নিজের আমলের আগ্রহ পয়দা হয়, তার কাছে পরামর্শ নিতে, হুজুর আমার ভিতরে এই সমস্যা দেখা দিয়েছে, দোয়া চায় আল্লাহ যেন আমার কিছু উপদেশ দেন হুজুর, যাতে আমি ভালো হতে পারি, আল্লাহরে পেতে পারি। কি করবো তো ইনশাল্লাহ। যার যেখানে হক্কানি রব্বানি আল্লাহওয়ালার সাথে মুনাসাবাত হয় তার সাথে পরামর্শ নিয়ে চলবো। কথা বলছেন, তাকে বলে মুসলেহ। তাকে কি বলে? মুসলেহ। এটাকেই বলা হয় তাসাউফ, এটাকেই বলা হয় পীর মুরিদি, আর এটাকে বলা হয় কি মুর্শিদ বা যাই বলেন, হ্যাঁ, শরিয়াত মারেফত যাই বলেন। কিন্তু তো দুনিয়ার মধ্যে যেমন আসল নকল আছে, এই পীর মুরিদির ভিতরেও আসল নকল আছে। কথা বুঝতে পারছেন ভাই? পীর মুরিদির ভিতরে কি আছে? আসল নকল আছে। যা বাজারে যেভাবে আমরা আসল জিনিস তালাশ করি, নকল থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ভালো সবজি তালাশ করি, ভালো মাছ তালাশ করি, পচা মাছ থেকে দূরে থাকি, পীর মুরিদি বা নিজের ইসলাহের ব্যাপারেও আমরা হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা দেখে দেখে খুঁজে খুঁজে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে তালাশ করে তাদের সাথে মুনাসাবাত সম্পর্ক তৈরি করে যোগাযোগ করে নিজের আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে হুকুম করেছেন কুনু মাস সাদিকিন, তোমরা সাদিক বান্দাদের আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। মানে কি কিয়ামত পর্যন্ত থাকবে যারা এরকম রুহের রোগে আক্রান্ত, তারা তাদের সাথে পরামর্শ করে চলে, তারাও সাদিক আল্লাহওয়ালা বান্দা হবে। তাফসিরে মাজাকি রুহুল মানির মধ্যে আছে খালিতুহুম লিতাকুনু মিথলাহুম, আরে ওই আল্লাহওয়ালাদের সাথে এমনভাবে মিশে যাও কেমন তোমরা তাদের মতো হয়ে যাও। এটা কি তাফসিরের মধ্যে লাগছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকে শুনলাম প্রত্যেকটা সহি কথা করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার মোহাব্বত মারেফত আমাদের অন্তরকে পরিপূর্ণভাবে দান করেন। আমাদের সমস্ত গুনার অভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন থেকে ইনশাআল্লাহ সমস্ত গুনার থেকে বেঁচে আল্লাহকে রাজি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার আশা রেখে আতুজ করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মাহবুব বানায় নেন, অতীতের গুনাহ মাফ করে দেন, বর্তমান অবস্থাকে সংশোধন করেন, ভবিষ্যৎকে উজ্জ্বল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। وقال تعالى لا تفرح إن الله لا يحب الفرحين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر
أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني الحمد لله الله رب العالمين الرحمن الراحمين মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে, আল্লাহর মোহাব্বত মারিফতের আলোচনার মজলিসে বসার তৌফিক দান করেছেন। যেভাবে তিনি আমাদেরকে এই মজলিসের মধ্যে মেহেরবানি করে বসার তৌফিক দান করেছেন, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই মজলিস থেকে নিষ্পাপ করে ঘরে ফেরার তৌফিক দান করেন। এবং এই মজলিসগুলোকে সাধারণত আমরা ইসলাহি মজলিস বলে থাকি, সংশোধনের মজলিস বলে। মজলিসে বসলেই সংশোধন হয়ে যাবে না, কিন্তু কিভাবে সংশোধন হওয়া যায় এ ব্যাপারে এই মজলিসে আলোচনা করা হয়। তো আলোচনা যখন হয়, এই আলোচনা শোনার পরে নিজের ভিতরে একটা আগ্রহ পয়দা হয় যে আমি এখন থেকে সংশোধন হব। কিসের সংশোধন? আমার আত্মার সংশোধন। আমার মধ্যে যে গুনাহের ময়লা আছে, এই ময়লার থেকে আমি পবিত্র হব, পরিষ্কার হব। যেহেতু এই মজলিসে আত্মার সংশোধনের আলোচনা করা হয়, এর জন্য মজলিসকে সাধারণত ইসলাহি মজলিস বলা হয়। দুনিয়ার অন্য অন্য মজলিসের মতো এই মজলিসগুলো না, বা দুনিয়ার সাধারণত মাহফিল ওয়াজ মাহফিলের মতোও না। বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন স্থানে এলাকাবাসীর উদ্যোগে, যুবক সমাজের উদ্যোগে মাহফিল হয়। ওই মাহফিলে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্নভাবে মানুষকে বোঝায় সংশোধনের জন্য বিভিন্ন পদ্ধতিতে, কিন্তু ওইখানে বোঝানোর পদ্ধতি একরকম থাকে, আর এই খাস মজলিস যেগুলো, এই মজলিসগুলোতে বোঝানোর পদ্ধতি ভিন্ন রকম থাকে।